السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه সম্মানিত দর্শক এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আপনাদের এই প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধানে এবং নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে যারা যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি জুমার রাতের বরকতময় আয়োজনে অনেক অনেক মোবারকবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান, খতিব বনানী মসজিদ আত-তাকওয়া। আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইসলামিক ক্যালেন্ডারের 12তম মাস জিলহজ মাসের প্রথম দশক শ্রেষ্ঠ এই সময়গুলোতে বেঁচে থাকার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের অনেক ফজিলত রয়েছে। হাদিসে আসছে মামিন আইয়ামিন আল আমালুস সালেহ ফিহি আহাব্বু ইলাল্লাহি মিন হাযাল আশর, বছরের অন্য সময়ের থেকে জিলহজ মাসের এই দশকের নেক আমলে অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে 9 জিলহজ আরাফার দিবসটি এটা বছরের শ্রেষ্ঠ দিন। লাইলাতুল কদর যেমন বছরের শ্রেষ্ঠ রাত, তেমনি 9 তারিখ জিলহজের এই আরাফার দিবসটিও শ্রেষ্ঠ দিন। এই দিনের রোজার ব্যাপারও হাদিসে আসছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিবসে রোজা রাখলে রোজা রাখার বদৌলতে আগের পরের 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই বিশাল ফজিলতের কথা বিবেচনা করে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইয়াউমে আরাফা, বছরের শ্রেষ্ঠ দিন। এই সম্পর্কে আমরা চমৎকার আলোচনা শুনবো ইনশাআল্লাহ এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাবও জানবো আজকের উপস্থিত সম্মানিত অতিথিদের কাছ থেকে, যিনি ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং বিজয়নগর ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদের মহতারাম খতিব, মহতারাম শেখ মুফতি মুহাদ্দিস ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি এই মোবারক আয়োজনে। প্রিয় দর্শক, আপনারাও এই মোবারক আয়োজনে যুক্ত হতে পারবেন 2টি উপায়। একটি হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ফোন করে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে মন্তব্যের ঘরে প্রশ্ন লিখে দেওয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ মুহতারাম আপনাদের প্রশ্নের দালিলিক জবাব দিয়ে যাবেন। আসুন আজকের আমরা মুহতারামের কাছ থেকে শুরুতে জানি ইয়াউম আরাফা বা বছরের শ্রেষ্ঠ দিন, এই ব্যাপারে ফজিলত, সে দিনটি কোন দিন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, আরাফাতের দিবস যেটা বলা হয় সেই দিবসটা হলো যেদিন আরাফাতের ময়দানে হাজী সাহেবরা একত্রিত হবেন, সেই দিবসটাকে আরাফাতের দিবস বা ইয়াউমে আরাফা বলা হয়। এবং এটা নিয়ে যদিও আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন সময় একাধিক মন্তব্য পাওয়া যায়, তবে এটাই বিশুদ্ধ মত যে যেই দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে সেই দিন হলো ইয়াউমে আরাফা। এখন 9 জিলহজের কথা বলা হয়। 9 জিলহজের কথা আসলে আরব বিশ্বের ওলামায়ে কেরাম এটার পক্ষে সমর্থন দেন না। সালেহ আল ফৌজান যিনি এখনও জীবিত আছেন, এছাড়া আরও জীবিত যে সমস্ত বড় শেখ যারা আছেন আরব বিশ্বের, তাদের বক্তব্য হলো ইয়াউমে আরাফা এটা শুধুমাত্র আরবের সাথেই খাস, কারণ আরফে ইয়াউমে আরাফা ওই ময়দানের সাথেই খাস। এই ইয়াউমে আরাফা ওই হাজিদের একত্রিত হওয়ার সাথেই খাস। যেই দিন হাজির একত্রিত হয় সেই দিনই রোজার ফজিলত। এখন আমাদের দেশে ওলামায়ে কেরাম যদিও বলে থাকেন যে 9 জিলহজ, তো আমরা 9 জিলহজ পালন করলাম, ঠিক আছে, ওই দিন তো ইয়াউমে আরাফা না, ওই 9 জিলহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে মন চায় সে যেন 9 জিলহজ ফি ইয়াউমি তাসিআ ফি ইয়াউমি যুলহিজ্জা এটা বলতে পারতেন, বা অন্য কোনো শব্দে বলতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা, তার মানে হলো আরাফা দিবসের রোজাটা, আর সেটা হলো যেই দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে। আর এছাড়া হাদিসের মধ্যে যে বর্ণনাগুলো আছে সেটা হলো যে মুসলিম এবং আবু দাউদ, ইবনে মাজাহ সহ বেশ কিছু হাদিসের মধ্যে আছে, সেটা হলো যে মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু আযজা ওয়া জাল মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইয়াদনু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, এটা মুসলিম এবং ইবনে মাজাহ বর্ণিত হাদিস, সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ক্ষমা করেন, মাফ করেন যেই দিন, সেই দিনটা হলো ইয়াউমে আরাফা।
যেদিন আরাফাতের ময়দানে হাজির একত্রিত হয়। এবং সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানে বান্দার খুব কাছাকাছি অথবা বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে যায়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের কাছে তখন প্রশ্ন করেন এবং তাদেরকে নিয়ে গর্ব করেন এবং বলেন মা আরাদাহা উলা, যে এই যে মানুষগুলোর ব্যাপারে তোমাদের কি অভিমত, কি চিন্তা। এই বিষয়টা হলো আসলে যেই দিন হাজিরা আরাফাতের ময়দান অবস্থান করেন, সুতরাং আমরা যেখানেই থাকি না কেন আরাফাতের ময়দানে অবস্থান যেই দিন হয় সেই দিনই রোজা রাখবো। এবং সেই দিন হিসেবে আগামী শনিবার অর্থাৎ শুক্রবার, কালকেই তো শুক্রবার দিবাগত রাতে খেয়ে শনিবার দিন রোজা রাখা, অর্থাৎ 15ই জুন ইয়মে আরাফা, অর্থাৎ যেদিন টেলিভিশনে আপনারা হজ দেখবেন সেই দিনই ইয়মে আরাফা। যদিও আমাদের দেশে অনেকে বলে যে আমরা ওই দেশের সাথে মিলিয়ে ইয়মে আরাফা করছি, আমাদের এখানে 9 জিলহজ। এখানে বিষয়টা কিন্তু আসলে অন্যান্য বিষয়ের সাথে সম্পৃক্ত না, রোজা বা অন্যান্য বিষয়ের সাথে সম্পৃক্ত না। এটা হলো শুধুমাত্র আরাফাত দিবসটা এবং ওই জায়গাকে কেন্দ্র করে, যেহেতু ওই দিন আল্লাহ মানুষকে ক্ষমা করেন। এবং রাসূলের একটা হাদিস আছে, খায়রুদ দুআ ইয়াউমি আরাফা, এবং দোয়াটার মধ্যে উত্তম দোয়া কোনটি, যেটা হলো আরাফাতের ময়দানে দোয়া করা হয় বা ইয়াউমে আরাফার দিনে যে দোয়া করা হয়। এবং যে সমস্ত আনা ওয়ান নাবিয়ুনা মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা আমি এবং অন্যান্য নবীরা এই দিনে দোয়া করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ মূল কথা হলো যে ইয়াউমে আরাফা দোয়া কবুলের দিন। এবং একটা হাদিসের মধ্যে আছে যে শয়তানকে সবচেয়ে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ ওই আরাফাতের দিবসের ওই দিনের চাইতে আর কোনো দিন দেখা হয়নি। কারণ কি? কারণ ওই দিনে শয়তান দেখছে এত বেশি পরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, এবং শয়তান দেখছে যে তানাজ্জুলের রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়িধারা অর্থাৎ রহমতের বৃষ্টির মতো রহমত বান্দাদের উপর বর্ষিত হচ্ছে, বান্দাবান্দির উপর বর্ষিত হচ্ছে। সুতরাং এই দিবসটা হলো আরাফাতে হাজিদের ওই দিনের সাথে আসলে বিশেষায়িত। সুতরাং যেই দিন হাজিরা হজে আরাফাত অবস্থান করবেন সেই দিনই আমরা এই ফজিলত পাওয়ার জন্য রোজা পালন করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, স্বাগতম বোন। আপনারা ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। শেখ, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার আব্বু বুয়েটে জব করতেন, তো উনি রিটায়ার করার পরে উনি পেনশন নিয়ে একটু ঝামেলা হওয়াতে উনি সব টাকা একবারে পাননি। তো ফার্স্টে যে টাকা পেয়েছেন ওনার হজে যাওয়ার মতো টাকা ছিল যদিও, তারপরও সেই টাকাটা দিয়ে যদি তিনি হজে যেতেন তাহলে তখন আমার ফ্যামিলির একটু প্রবলেম হয়ে যেত। তো তারপর উনি নিয়ত করেছিলেন যে আমি যদি পুরো টাকাটা পাই তখন আমার ওয়াইফকে নিয়ে মানে আমার আম্মুকে নিয়ে উনি হজে যাবেন। তো উনি 2021-এ এক্সপায়ার করে গেছেন, ওনার নিয়তটা আর পূরণ হয়নি। তো তখন হজে যেতে 3.5 লাখ টাকার মতো লাগতো, কিন্তু এখন তো হজে যেতে প্রায় 7 লাখ টাকার মতো লাগে। তো আমার আম্মু যদি এখন ওনার নামে ওই বড় হজ না করিয়ে উমরা হজের ব্যবস্থা করেন তাহলে কি সেটা হবে? জি। দ্বিতীয় প্রশ্ন বোন। যে আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার আম্মুর যে কয় ভরি গহনা ছিল তার থেকে উনি আমাদের 4 বোনকে 2 ভরি করে দিয়ে দিয়েছেন, আর ওনার কাছে আর 4 ভরি গয়নার মতো আছে যেটা উনি রেগুলার ইউজ করেন। তো উনি সেগুলোর যাকাত দেন না, এমনি আব্বুর নামে ব্যাংকে মানে আব্বু যে টাকা ব্যাংকে আম্মুর নামে রেখে গিয়েছেন সেই টাকা শুধু যাকাত দেন। তাহলে কি এটা আম্মুর ঠিক আছে, নাকি আম্মুর রেগুলার ব্যবহার করা গয়না সহ তাকে যাকাত দিতে হবে? বোন, আপনার আম্মু কতটুকু ব্যবহার করেন আবার কি বলবেন? আম্মুর প্রায় 4 ভরি গয়নার মতো আছে। 4 ভরি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ বোন, গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছে, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা শুনতে পেয়েছি, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন, আমার মেয়ে ওর মার সাথে রাগারাগি করে অনেক রাগ বাগ করে প্রাণ স্পর্শ করে বলেছে আমি আর বাড়িতে আসবো না।
তারপরে আবার চলে আসছে। কে রাগ করেছেন ভাইয়া, কে রাগ করেছেন? আমার মেয়েও মায়ের সাথে রাগারাগি করে জি, মেয়ে মার সাথে রাগ করেছেন, তারপরে রাগ করে যাওয়ার সময় কোরআন স্পর্শ করেছে, কোরআন স্পর্শ করে বলেছে আমি আর বাড়িতে আসবো না। জি, তা এখন আমার বাড়িতে চলে আসছে, তা কি করার এখন? মেয়ের বয়স কত? মেয়ে 20 বছর। জি, হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন ভাইয়া? দ্বিতীয় প্রশ্ন, হুজুর আমি তো 9 বছর ধরে অসুস্থ, একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে যায় এবং মাজা থেকে পা পর্যন্ত অবশ। আমি জি। হাঁটতে চলতে পারি না, কোনো ইনকাম করতে পারি না। ওই আমি একটা প্রাইভেট জব করতাম, সেখান থেকে কিছু টাকা দিয়েছিল, ওই টাকা হলো ব্যাংকে রাখা আছে, ইসলামী ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রাখা আছে। তো ওই টাকাতে যে হ্যাঁ, আপনার জানতে চাওয়া পয়েন্টটা কি জানতে চাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, ওই জায়গায় যে প্রফিট আছে ওইটা দিয়ে কোন রকমের সংসার চলে ধার না করে, তা এখন আবার কি যাকাত এবং কুরবানি খরচ কিনা? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা জানার চেষ্টা করছি মোহতারাম, আমরা জি, আমরা প্রশ্নে প্রশ্নোত্তরে যেতে পারি। আমাদের নিয়মিত বাড়ির বেদারা থেকে সম্মানিত বোন জানতে চেয়েছেন, বাবা তো বুয়েটে জব করতেন, ইন্তেকাল করেছেন, হজ করে যেতে পারেননি। এখন মা কি বাবার পক্ষ থেকে হজ না করে উমরা করলে কি সেটা আদায় হবে? উনি কি যেন বলেছেন যে তো ওনার বাবা থাকতে বা মা এরকম মান্যত মেনেছিলেন বা না। চিন্তা করেছিলেন এরকম কিছু না কি না যেন? না, বাবা যতটুকু টাকা পেয়েছেন হজ করতে পারতেন, কিন্তু সংসারের কথা চিন্তা করে আর যাননি। পরবর্তী যে টাকা পেয়েছেন এর আগে বাবা ইন্তেকাল করেছেন। এখন বাবার পক্ষ থেকে মা যদি উমরা করেন, তাহলে বাবার কি হজটা, যেটা বদলি হজ করলে কি আদায় হবে কিনা? জীবন আসলে আপনার বাবা যে অর্থ সম্পদের মালিক ছিলেন, এই জন্যই কিন্তু আসলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে উদ্বুদ্ধ করে যে হজ যার উপর ফরজ হয়, ফরজ হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক, অর্থাৎ দ্রুততার সাথে, অর্থাৎ এমন না যে এই মাসে হয়েছে আপনি এই মাসে, কারণ ইচ্ছা করলে তো যেতে পারবেন না। অর্থাৎ এবছর আপনার আয় রোজগার ভালো, আপনি হয়তো ওভাবে চিন্তা করেন নেই, হয়ে গেছে, আগামী বছর আলাদা করে ফেলেন। বিষয়টা ছিল এরকম। কিন্তু আমরা আমাদের যারা অগ্রজ যারা ছিলেন তাদের অধিকাংশ, এবং আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন হলো যে হজ ফরজ হয় মনে করেন 15 বছর আগে, এরপরে হজে যাওয়ার এরাদা করেন বার্ধক্য অবস্থায় যাওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে। এই সমস্যাটাই হলো প্রবল এবং এটার কারণে ক্ষতি হয়। তো আপনার বাবা যেটা চিন্তা করেছেন, অর্থাৎ তার যে সামর্থ্য ছিল, সেই সামর্থ্যের কারণে যদি তার উপরে আগে 3 লক্ষ বা 2.5 লক্ষ, 3.5 লক্ষ এই টাকার মধ্যে হজে যাওয়া যেত, ওই পরিমাণ টাকার মালিক আপনার বাবা ছিলেন এবং থাকার কারণে তার উপর হজ ফরজ ছিল। তো সময়ের ব্যবধান আপনার বাবাও ইন্তেকাল করেছেন, আর এই মুহূর্তে হজের অ্যামাউন্টও বেড়ে গিয়েছে। এখন যেই জটিলতার সৃষ্টি হয়েছে, উমরা পালন করার দ্বারা আপনার বাবার ওই হজের যে শূন্যতা সেটা পূরণ হবে না। আপনার বাবার হজের যে ফরজিয়ত ছিল, সেই ফরজিয়ত আদায় করার জন্য অবশ্যই তার পক্ষ থেকে আপনাদেরকে কারো না কারো মাধ্যমে হজ আদায় করতে হবে। যদি এতে করে ক্যাশ টাকা না থাকে, তাহলে তার সম্পত্তি আছে, প্রয়োজনে যদি বাবার সেই শান্তিটুকু চান যে একটা ফরজ বিধান আমার বাবার উপর ফরজ ছিল, পালন করে যাননি, তাহলে বাবার সম্পত্তি থেকে বিক্রি করে হলেও সেই টাকা দিয়ে বদলি হজ আদায় করতে হবে। হজের কাজ উমরা দিয়ে কখনোই হয় না। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। দর্শক আছেন, আমরা ফোন নিয়ে বিরতিতে যাব। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, প্রশ্ন? আমার প্রশ্ন হলো আরাফাতের রোজাটা কোন দিন রাখবে? জি, মোহতারাম তো সুন্দর করে বলেছেন। হ্যাঁ, তারপর আমরা জানবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন ভাইয়া? আরেকটা হলো এই যে আমি ভিতরের নামাজ কোন পদ্ধতি সহি, এবং আমি যদি 2 পদ্ধতি অবলম্বন করি, যে আজকে এই পদ্ধতি কালকে ওই পদ্ধতি, এটা কি সহি হবে? আচ্ছা, ঠিক আছে, হবে কিনা আমরা জানবো। অনেক ধন্যবাদ। তবে এখন না, বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহতারাম শেখ হাফেজ মুফতি মুহাদ্দিস ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা
উত্তর জানার চেষ্টা করছি। দ্বিতীয় প্রশ্ন ছিল সম্মানিতা বোনের, যে মায়ের গহনা আছে, অলংকার আছে, তার মধ্যে থেকে 2 ভরি করে 2 বোনকে দিয়েছেন, 4 ভরি নিজে ব্যবহার করছেন, নিজের ব্যবহার করা 4 ভরিতে যাকাত আসবে কিনা? যদি 4 ভরি স্বর্ণ আপনার থেকে থাকে, আর যদি আপনার নগদ কোনো টাকা না থাকে, রূপা যদি না থাকে, তাহলে শুধুমাত্র 4 ভরি স্বর্ণ থাকলে সেখানে যাকাত হবে না। কিন্তু যদি আপনার 4 ভরি স্বর্ণের পাশাপাশি যদি আপনার ব্যক্তি মালিকানায় যদি কিছু টাকা গচ্ছিত থাকে, অথবা যদি রৌপ্যের কোনো সামগ্রী যদি আপনার কাছে থাকে, তাহলে হিসাবটা বদলে যাবে, তখন আবার রৌপ্যের হিসাবে টোটালটা চলে আসবে। সুতরাং এটা আপনারটা আপনি ভালো বোঝেন, সেই হিসাবে বিবেচনা করে আপনি যাকাত আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, শুকরান। এরপরে কসম খাওয়া সম্পর্কিত এক ভাইয়ের মেয়ে কোরআন শরীফ স্পর্শ করে কসম খেয়েছিলাম যে আমি আর ঘরে ফিরবো না, ফিরেছে, এখন কি করণীয়? কসম যদি কেউ খায়, তাহলে এটা যদি রক্ষা করতে না পারে, তাহলে এটার কাফারা আদায় করতে হবে। এই কাফারা হলো ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আলাইকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। 3টা অধ্যায়, তো 4টা। একটা হলো যদি কেউ কসম করে, শপথ করার পরে সেই শপথটা যদি রক্ষা করতে না পারে, তাহলে প্রথমত তাকে করতে হবে 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার, যেটা আমরা সচরাচর পরিবারের মধ্যে খাই, 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো, অথবা 10 জন ওই রকম দরিদ্র যাকাত খেতে পারে এমন 10 জনকে কাপড় দেওয়া, অথবা গোলাম আজাদ, সেটা নেই। আর যদি সেটা না হয়, তাহলে সে 3 দিন রোজা রাখবে। এই কাজটা তাকে করতে হবে। শপথ যদি রক্ষা করতে না পারে, যদি কেউ ভেঙে ফেলে, আপনি যে প্রশ্ন করেছেন তাতে বোঝা গেল তিনি শপথ ভেঙে ফেলেছেন, সুতরাং শপথের কাফারা হলো এটা আদায় করে নেবে ইনশাআল্লাহ। কোরআন শরীফ স্পর্শ করে এই জাতীয় কসম খাওয়ার ব্যাপারে দ্বিতীয় কথা হলো কোরআন শরীফ স্পর্শ করে শপথ করা, এটা আমাদের বাংলাদেশে প্রচলনটা বেশি। আসলে শপথ হয় আল্লাহর নামে, ওয়াল্লাহি, বা আমাদের বাংলা ভাষায় আমরা যদি আল্লাহর কসম, এটাই হলো মূল কসম। আমরা কোরআনে কারীমকে সম্মান করি, সেজন্য আমরা কোরআনকে ছুঁয়ে কসম করি। আসলে কোরআনটা শপথের বিষয় না। আর এই কোরআনের সাথে এরকম শপথ বা কসম এটাকে যুক্ত করলে কোরআনের সাথে বেয়াদবি হয়। তো এই কাজ থেকে আমরা বিরত থাকবো। তবে শপথ যেহেতু হয়েছে, শপথের কাফারা আদায় করে নেবেন। জি, ইনশাআল্লাহ। এরপরে ভাইয়ের প্রশ্ন হচ্ছে 9 বছর পর্যন্ত উনি বিছানায় পড়াও, অ্যাক্সিডেন্ট করেছিলেন, প্রাইভেট জব করতে কিছু টাকা জমানো আছে, সেটা দিয়েই সংসার চালাতে হিমশিম খেতে হয়। সেই সামান্য সঞ্চিত অর্থের উপরে যাকাত আসবে কিনা, বা কোরবানি ওয়াজিব হবে কিনা? দুটো একসাথে করেছেন। বিষয়টা হলো যে ভাই, আপনি অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন আমিন। তো আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে একটু বিরক্ত করি, জি, প্রশ্ন নিয়ে তারপর আমরা উত্তরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, স্বাগতম। কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন হলো যে কোরবানি যে ওই গরু বা ছাগল, যেটা মানে আর কি ওই বাঞ্জি গরু বা বাঞ্জি খাসি বা গরু বকরি, অর্থাৎ যার বাচ্চা হয় না, জি, এইটা দিয়ে কি কোরবানি হবে? আর আকিকা দেওয়ার সময় ছেলে হোক বা কিংবা মেয়ে হোক, ছেলেরই আকিকা হোক বা মেয়েরই আকিকা হোক, মানে ওই যে যেটা বাঞ্জি বা ওই বকরি দিয়ে কি দিতে হবে না খাসি দিয়ে দিতে হবে? জি, এটা যে ছেলের বেলা বা মেয়ের বেলা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন ভাইয়া? দেওয়া যাবে না খাসি দিয়ে? না, এই দুটো প্রশ্ন আমার। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। সমসাময়িক প্রশ্ন আমরা জানবো, আমাদের সাথেই থাকুন। জি মহতারাম, উত্তর জানার চেষ্টা করছিলাম। জি, কোনটা জানেন? হ্যাঁ, সেটা হচ্ছে সামান্য সঞ্চিত টাকার উপরে যাকাত এবং কোরবানি। জি, আপনি যে কথা বলেছেন তাতে মনে হচ্ছে যে আপনি দীর্ঘ মেয়াদী অসুস্থতার মধ্যে আছেন। তো ভাই, আসলে টাকার বিষয়টা হলো, আমাদের সমাজে আমরা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করতে পারি না, মানুষ মেরে খেয়ে ফেলে, কাউকে বিশ্বাস করতে পারি না, সেজন্য আমরা দায়ী। কিন্তু ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছে, টাকা কারো কাছে পুঞ্জীভূত থাকবে না। কারণ এরকম আপনার মতো আমার মতো যদি বাংলাদেশে যদি 5 লক্ষ মানুষ তার টাকাগুলোকে সব জমা করে রাখে, তাহলে আপনি চিন্তা করে দেখুন তো এদেশের দ্রব্যমূল্যের দাম কী হবে এবং জিনিসপত্র কী হবে। এই অর্থনীতির চাকা, এটা একটা অর্থনীতির বিষয়। তো অর্থনীতিটার কারণেই আসলে ইসলাম আমাদেরকে এটা বলেছে যে টাকাটা রোলিং থাকবে।
তো যাই হোক, আপনার কাছে যদি গচ্ছিত টাকা থাকে সেখান থেকে আপনি খরচ করেন বা না করেন, গচ্ছিত টাকা থাকলেই সেখান থেকে আপনার ওই পরিমাণ থাকলে আপনাকে যাকাত আদায় করতে হবে, এটাই শরীয়তের বিধান। জি জি, জাযাকাল্লাহ খাইরান। দর্শক আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি আপনাদের একজন নিয়মিত দর্শক। জি, আমার স্বাগত। নাম নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম। জি, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। প্রশ্ন হচ্ছে যে কোরবানি সংক্রান্ত আর কি। কোরবানিতে যে গরু হাটে যে হাসিলা দেওয়া হয় আমাদের এখানে 1000 টাকায় 50 টাকা করে আর কি, এটা শরিয়াতে কি মানে শরিয়াতে কি বলা আছে আর কি এটা? জি। আরেকটা হচ্ছে যে আমাদের নবীজি পশু কিনলে পশুকে মালা পরা তো সাজাতো, এটা আমি যতটুকু জানতে পেরেছি। তো পশুকে মালা পরালে সাজার এটা কি সুন্নাহ, এটা সওয়াবের কাজ কিনা এটা? জি। আর আরেকটা প্রশ্ন ছিল যে ওই গরুর শিং, আমাদের নবীজি শিংওয়ালা বকরি উনি বেশি পছন্দ করতো। তো গরুর মধ্যে শিং, অনেক গরু অনেক বড় কিন্তু শিং নেই, শিং আজকে দেখলাম কয়েকটা শিং একদম নেই, তো ওগুলো দিয়ে কি কোরবানি হবে কিনা? অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথেই থাকবেন। আরেকজন দর্শক আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজনেই আমার খুব প্রিয়, আমি প্রত্যহ আপনাদের অনুষ্ঠান দেখি। জি, জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর 32 নম্বর ভবনে স্টাফ। জি, স্বাগতম ভাইয়া। আমার একটা প্রশ্ন হচ্ছে ঈদের জামাত ব্যাপারে, যে আমরা একটা বিল্ডিং এ 100 ফ্ল্যাট, তো 100 ফ্ল্যাটে আমরা 100টা পরিবার থাকি। এখন এই 100টা পরিবারের সামনে একটা মাঠ আছে, এখানে শুধু জামাত করলে, ঈদের জামাত হলে শুধু আমরা এই ফ্ল্যাটের অধিবাসীরাই মানে জামাত করব, আর বাইরে কেউ এখানে আসছে না। তাহলে এটা কি ঈদের জামাত হিসাবে, ঈদগাহ হিসাবে এটা পরিগণিত হবে? বাহিরের লোক আসার কি কোনো অনুমতি নেই? উন্মুক্ত অনুমতি আছে, বাট আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা। আমাদের গেট আছে, তো গেটে ওইভাবে সিকিউরিটি থাকে। আরেকটা বিষয় এর সাথেই আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের জুমা, আমাদের নিচে গ্যারেজে একটা আমরা মসজিদ করেছি, ওখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাথে সাথে জুমাও নামাজও পড়ি। জি। তো সেই আমাদের জুমা নামাজটা কি ঠিক হচ্ছে? বাইরের লোক প্রায় আসেই না, আমরাই পড়ি। আচ্ছা। কতজন জুমায় কতজন হন আপনারা? আমরা জুমায় 70-80 জন, আমরা জুমার দিন এরকম 70-80, খুব হলে 100। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার একটু জিজ্ঞেস করি, উত্তর দেওয়ার সুবিধার্থে প্রবেশাধিকার কি উন্মুক্ত থাকে? হ্যাঁ, প্রবেশের দিকে আর কেউ আসলে আমরা ফেরত দিই না, বাট আসার সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা, ঠিক আছে। জন্য পাশে আর একটা বড় মসজিদ আছে, জি, সেখানে চলে যাওয়া হয়। আপনাদের এটা কি আপনাদের মানে স্টাফদের জন্য আলাদা এরিয়া না? হ্যাঁ হ্যাঁ, মানে এটা কমপ্লেক্স, পুরো চতুর্দিক থেকে মানে আমাদের বাউন্ডারি দেওয়া, আর মেইন গেটে আমাদের রেস্ট্রিক্টেড এরিয়া। জি। হ্যাঁ, আসলে অসুবিধা নাই। আমরা কখনো কখনো রমজান মাসে অনেকেই আসেন, আমরা আমাদের সাথে তারাবি পড়েন। আমরা আচ্ছা, জি, অনেক ধন্যবাদ ভাইয়া, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি, আরেকজন দর্শক আছেন। জি জি, ধন্যবাদ। যে আমরা উত্তরে চলে যাচ্ছি। জি ভাই, আমরা জানার চেষ্টা করছিলাম, উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। কোরবানি ওয়াজিব হবে কিনা সেটা আপনি উত্তর দিয়েছেন, আমরা জেনেছি যে সঞ্চিত অর্থের উপরে। আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে আরাফার রোজা কোন দিন, এটা উত্তর আমরা জেনেছি। আরাফা রোজার ব্যাপার আমরা বলেছি যেদিন ইয়মে আরাফা, অর্থাৎ হাজিরা আরাফা ময়দান অবস্থান করবে, যেদিন হজ আমরা দেখব, তার মানে আগামী শনিবার, কাল বাদে পরশুদিন, সেদিনই ইয়মে আরাফা, সেই দিন রোজা রাখবে ইনশাআল্লাহ। জি। আরেকটা যে মত আছে মুহতারাম, যে স্থানীয় তারিখ হিসাবে এটা ইখতিলাফ আছে, আমি আগেই বলেছি ইখতিলাফ আছে। ইখতিলাফ আমাদের দেশে ওলামায়ে কেরাম বলেন, তবে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং আহলে আরব ওলামায়ে কেরামের বক্তব্য, এবং এটার যৌক্তিক হলো যে এই আরাফা দিবসের সম্মানটা কি কারণে, 9 জিলহজের কারণে না। আরাফা দিবসের কথা উল্লেখ করা হয়েছে হজকে কেন্দ্র করে, ওই আরাফাতের ময়দানে হাজির একত্রিত হবেন বিধায়। সুতরাং আমরা ওটাকেই মানদণ্ড হিসেবে ধরব যে হাজির একত্রিত হচ্ছেন এবং আরাফাত অবস্থান করছেন, সুতরাং যেখানে যেই দিন হাজির একত্রিত হবেন সেই দিন আমি রোজা রাখবো ইয়মে আরাফা। এটি হলো হাদিসের স্বাভাবিক ভাষ্য। সিয়ামু ইয়াউমি আরাফা, অর্থাৎ ইয়াউমে আরাফা, আরাফা দিবসের রোজা। এখানে 9 জিলহজ এটা বলা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমাদের দেশে ওলামায়ে কেরাম 9 জিলহজ বলে, সেটা যদি কারো মানতে মনে চায় সেটা যার যার ব্যাপার। কিন্তু এ ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হলো সিয়াম ইয়াউমি আরাফা, মানে হলো আরাফা দিবস যেদিন হজ, ওই দিন রোজা রাখা। জি, যেহেতু স্থানের সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে।
জি মহতারাম, তারপরে হচ্ছে বেতের নামাজের একাধিক পদ্ধতি আছে, কেউ যদি একাধিক পদ্ধতি একাধিক দিনে আদায় করেন সেই ব্যাপারে বক্তব্য কি হতে পারে? জি, আপনি একাধিক পদ্ধতিতে জানেন, একাধিক পদ্ধতিটা আছে হাদিসে বর্ণনা। তবে বিষয়টা হলো কি যে আপনি এক এক দিন এক এক রকম, বিষয়টা এভাবে না করাটাই উত্তম, কারণ এটা হলো হেলাফেলার বিষয় না। আপনি যদি যে কোনো একটা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদ্ধতিতে পড়ানোর মানেটা হলো যে এটা করার মতো সুযোগ আছে। যেমন আমরা এখানে আমাদের দেশের স্টাইলে আমরা বেতের নামাজ পড়ি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যে মতটাকে ফলো করেছেন। আমরা যখন এখান থেকে উমরা কিংবা হজের জন্য আমাদের দেশে মানুষ আমরা যখন যাই, তখন সেখানেও ইমাম সাহেব কিন্তু এভাবে হাত তুলে কিন্তু রুকুতে চলে যাচ্ছেন না, অর্থাৎ তিনি রুকু থেকে চলে যাচ্ছেন, রুকু থেকে উঠে কিন্তু এভাবে হাত তুলে মোনাজাত করছেন বেতের নামাজে। আমরা কিন্তু সেখানে কিন্তু আমার ইচ্ছা করলেই কিন্তু আমি আমারটা পারছি না, আমি কিন্তু সেখানে ইক্তেদা করছি। তাহলে এখন আমি প্রশ্ন করি, তাহলে কি আপনার এখানেরটা হতো ওখানেরটা হয় নাই? না, আপনি এখানে হয়েছেন একটা দৃষ্টিভঙ্গি ফলো করছেন, এটা শুদ্ধ সহি, ওখানে গিয়েছেন ওখানটা ওটা সহি। সুতরাং সহি এবং আপনি যেটা মানবেন আপনি একটাকেই ফলো করেন, এটা আপনার জন্য সবচেয়ে সুন্দর হবে। যেটা আপনার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয়, অধিক সুন্নাহসম্মত মনে হয়, অধিক সহি, এটাকে আপনি ফলো করেন, এটার মধ্যে কামিয়াবি। জি শুকরান, জাযাকাল্লাহ খাইরান। সময় হচ্ছে আরেকটা বিরতিতে যাবার। প্রিয় দর্শক, সময় হচ্ছে আরেকটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না কিন্তু। সম্মানিত দর্শক, বিরতির পরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মহতারাম শেখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পেয়েছি, এবার অনলাইনের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নুসরাত ইয়াসমিন নামে এক সম্মানিত জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই সুদ লেনদেনের সাথে সম্পর্কিত, তারা কোরবানির গোশত দিলে সেটা খাওয়া জায়েজ হবে কি? বোন, সুদের সাথে সম্পৃক্ত আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ, কেউ সমিতি থেকে সুদ নেয়, কিস্তি দেয়, কেউ ব্যাংক থেকে সুদ নেয়, বিভিন্নভাবে আসলে এনজিও থেকে সুদ নেয়, সুদের সাথে জড়িত। এখন সুদের সাথে জড়িত যে আত্মীয় স্বজনরা আছে, যেভাবে আছে, তারা কোরবানি দিয়েছে। এখন সেই কোরবানির গোশত যদি আপনাকে দেয় বা আমাকে দেয়, আমাদের যে কাউকে দেয়, এই মানে দেওয়ার কারণে আপনি খাওয়া আপনার জন্য নিষেধ না। কেন নিষেধ না? সেটা হলো যে আসলে তার দুই ধরনের মানুষের ইনকাম থাকে, একটা হলো তার অনৈতিক, একটা হলো নৈতিক। সুদের টাকাও আছে, ঘুষের টাকাও আছে, হালাল ইনকামের টাকাও আছে। তো এটা ওনারা খাচ্ছেন, সেটার জন্য মাসালা ঘুরে যাবে তা না, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের জন্য যেটা বলছি সেটা হলো যে একজন মানুষ কোরবানি করেছেন, এখন কোরবানি করার পর কোরবানির কিছু গোশত আপনাকে দিয়েছে বা আদার্স যে কোনো একজন ব্যক্তিকে দিয়েছে, তার জন্য কোরবানির গোশত খাওয়া এবং রাখা তার জন্য জায়েজ। আর যেই ব্যক্তি এই কোরবানিটা দিলেন, কিভাবে দিলেন, এটার দায়িত্ব তার। এটার জন্য আপনাকে আরেকজনের ইনকাম একেবারে খুঁচিয়ে খুঁচিয়ে ওইটাকে বলতে বা ওইটাকে দেখতে আপনাকে বলা হয়নি। হ্যাঁ, যদি আপনি নিশ্চিত হন যে এই লোকটা আপাদমস্তক সুদখোর, আপাদমস্তক ঘুষখোর, লোকটা বেনামাজি, লোকটা আসলে ইসলামের ধার ধারে না, গরু বিশাল বড় গরু দিয়েছে, আপনি যদি আপনার জন্য উত্তম ইসলামের দুটো অবস্থা, একটা হলো আজিমত আর একটা হলো রখসাত। আজিমত হলো যে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে পূর্ণাঙ্গভাবে দৃঢ়তার সাথে দিন পালন করা, যদি এটা হলো উত্তম তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে, এটা যদি হয় তাহলে আপনি বিভিন্ন কৌশলে আপনি সেই গোশতটা নেবেন না। আলহামদুলিল্লাহ, আমি ওই রকম ব্যক্তির গোশত আমি খাবো না, বাস আলহামদুলিল্লাহ। আর যদি সেরকম করতে না পারেন তাহলে আপনি নিতে পারবেন, এই জন্য আপনি দায়মুক্ত থাকবেন, আপনি দায়িত্ব আপনার কাঁধে চাপবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সুন্দর করে বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপরে সামিহা মেহরিন নামে এক বোনের জিজ্ঞাসা হচ্ছে, হারাম হালাল দুইটি টাকায় যদি কয়েকজন মিলে কোরবানি দেয়, সেই গোশত কি খাওয়া জায়েজ হবে? জি, এটা আমি আগের প্রশ্নে উত্তরটা দিয়েছি, অনেকটা সেখানে চলে গেছে। হালাল এবং হারাম মিলে যদি কোরবানি দেয়, এখানে একটাই কথা আমাদের, সেটা হলো আপনি যদি নিশ্চিত হন এই লোকের টাকাটা সম্পূর্ণ হারাম, তাহলে ওই লোকের সাথে কোরবানি দেওয়া আপনার জন্য বৈধ নয়। প্রয়োজনে আপনি একাকী একটা ছাগল, একটা খাসি কিনে আপনি কোরবানি করবেন, আপনাকে কোরবানির গরুতে শরীক হতে বাধ্য করা হয়নি। এটা হলো মানে তাকওয়ার অবস্থা। আর এগুলি জানার পরেও যদি আপনি দেন এবং সেক্ষেত্রে যদি তাদের সাথে শরীক হন, এ ব্যাপারে দুইটা মত।
অধিকাংশ ফুকাহায়ে কেরাম বলেছেন যে একজন লোকের যদি নৈতিকভাবে তার অবৈধ ইনকাম থাকে, বিশেষ করে সুদ এবং ঘুষের অবৈধ ইনকাম জানার পরেও যদি শরিক হয়, তাহলে এটার কারণে তার এই কোরবানি হবে না, তার কোরবানি হবে, তবে এটা না দেওয়াটাই উত্তম। আর অনেক ওলামায়ে কেরাম বলেছেন তার কোরবানি হবে না, কারণ সে জেনে বুঝে এমন একটি লোকের সাথে কেন সে কোরবানিতে শরিক হলো। যেই জন্য আপনি বুঝে শুনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। দর্শক আছেন, আমরা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত প্রশ্ন করি, কি জানতে চাচ্ছি? জি, আমি পাপিয়া বলছি আগেরগা তালতলা থেকে। জি আমার মেয়ে সামিয়া রহমান, ওর বয়স 13 বছর। ওর হঠাৎ করে কি জন্য নামাজ মানত করেছিল সেটা আমার জানা নেই। আর ইয়াসিন সূরা মানত করেছিলেন। জি ইয়াসিন সূরা জি খতম মানত করেছিল। এখন সে ছোট মানুষ হয়ে এখন সে বলতেছে এখন কিভাবে এগুলো সে করতে পারবে, জি সমাধান। সমাধান কি আমরা জানবো। জি, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি হ্যাঁ জি ভাইয়া, কি জানতে চাচ্ছি? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে আমি গত বছর বাঞ্জি গরু কুরবানি দিছিলাম। হ্যালো। জি জি হ্যাঁ, বলুন ভাইয়া। হ্যাঁ, বাঞ্জি গরু কুরবানি দিছিলাম, কিন্তু জবাই করে দেখা গেল যে পেটে বাচ্চা। এটা কি কুরবানি কি হয়েছে আমাদের? আচ্ছা, জি জি, 1 বছর পরে প্রশ্ন পেলাম। জি, আমরা জানবো ইনশাল্লাহ মহতরমের কাছে। আমাদের সাথেই থাকুন ভাইয়া। জি মহতরম, আমরা ফোন কলের প্রশ্নে আবার চলে যাচ্ছি। গরু দিয়ে অথবা ছাগল দিয়ে কোরবানি অথবা আকিকার ক্ষেত্রে অভিন্ন প্রশ্ন হচ্ছে, যে পশুর বাচ্চা হয় না সেগুলো দেখে কোরবানি বা আকিকা দেওয়া সুযোগ আছে কিনা? যে গরুর বাচ্চা হয় না, তার মানে হলো আমরা যেটাকে বলি ষাঁড় গরু, গরুর ক্ষেত্রে বলি। হ্যাঁ, ষাঁড় গরু অথবা খাসি, অথবা মহিলার ক্ষেত্রে যেটা যে পশুর বাচ্চা হয় না, বন্ধা মানুষের ক্ষেত্রে যেটা আমরা বলি। না, আসলে বাচ্চা হওয়া না হওয়া, বন্ধা কিংবা বন্ধা না, এটার কোনো শর্ত নেই। অর্থাৎ কোরবানি করার জন্য উদহিয়া করার জন্য কোরআনে কারিমের যেই বিধান রয়েছে, সেই বিধানের উদ্দেশ্য হলো সেখানে আনআম হতে হবে। সেই তাকে হলো উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, এগুলো দিয়ে আপনি কোরবানি করবেন। এটার মধ্যে বন্ধা না বাচ্চা দিল কি দিল না, এটা কোনো শর্ত না। এই প্রজাতির মধ্যে সুস্থ সবল হলেই সেটা কোরবানি করতে পারবেন। সর্বশেষ প্রশ্ন প্রাসঙ্গিক, সেটা হলো যে গত বছর দিয়েছিলেন ভাইয়া, মনে করেন বাচ্চা হবে না, কিন্তু দেখা যায় জবাই দেওয়ার পরে পেটে বাচ্চা, সেটা দিয়ে কোরবানি হয়েছে কিনা? গত বছরের প্রশ্ন এই বছরে। তো ভাই আলহামদুলিল্লাহ, তারপর আপনার ভিতরে একটা প্রশ্ন এসেছে। আসলে এই গাভী যে গরুটা আছে, গাভী দিয়ে কোরবানি করার ক্ষেত্রে আসলে খেয়াল করতে হবে যে সে গর্ভবতী কিনা, তার পেটে বাচ্চা আছে কিনা, এগুলি নিশ্চিত হওয়া। আর এটা যদি নিশ্চিত হওয়ার যদি না পারেন, জবে দেওয়ার পরে যদি পেটে বাচ্চা থাকে, ওই বাচ্চাটা যদি জীবিত থাকে, তাহলে মাসালা হলো ওটাকে জবাই করে দিতে হবে। এটা একটু অমানবিক এবং এটা আসলে সুন্দর না যে একটা গর্ভবতী একটা গাভী সেটাকে জবাই করলেন। তো গত বছর আপনি করেছেন, পেটে বাচ্চা ছিল, জীবিত ছিল না মৃত ছিল সেটা আমরা জানি না। যদি সেটা মৃত হয়ে থাকে তাহলে তো সেটা মরাই হয়েছে, আপনার কোরবানি হয়ে গেছে। যদি জীবিত থেকে থাকে তাহলে কি করেছেন আমি জানি না, তবে বিধান ছিল সেটাকে জবাই করে দেওয়া। আর সেটা যদি হয়ে থাকে তাহলে তো হয়ে গেছে। আর যেটা চলে গেছে কিভাবে কি করেছেন সেটা তো এই বছর সমাধান দিয়েও আমাদের কোনো ফায়দা হবে না, তবে ভবিষ্যতের জন্য সচেতন থাকা যাবে ইনশাআল্লাহ। কোরবানি তো হয়েছে, কোরবানি হয়ে গেছে। জি মাশাআল্লাহ। এছাড়া তো মহতরম প্রত্যেকটা হাটে তো ডাক্তার থাকেন, যদি সন্দেহ থাকে যে পাটে বাচ্চা আছে কিনা। সাধারণত কোরবানিতে গাভী কম কোরবানি হয়। জি, সাধারণত গাভী কম কোরবানি হয়। গ্রামাঞ্চলে অনেকে লালন পালন করে গাভী, বাচ্চা কাচ্চা দেওয়ার পরে এক পর্যায়ে এটা একটু বয়োবৃদ্ধ হয়, তখন এটাকে বিক্রি করে ফেলে অল্প দামে। সেটাও নিশ্চিত হওয়া যায় যে এটা এখন আর গর্ভবতী না, তো এটা জেনেই তারপরে কাজটা করা উচিত। তারপর মহতরম আপনার পক্ষ থেকে দর্শকদের সুবিধার্থে এখন তো হাটে প্রায়, আমি দর্শকদেরকে বলবো যে আসলে আমরা যখন যেই মুহূর্তে প্রোগ্রামটা করছি, এই মুহূর্তে তো আসলে কোরবানির গরুর হাটে গরু কেনা বেচার টাইম। আপনারা গরু কেনার সময় অবশ্যই দুটো জিনিস খেয়াল করবেন। গরুর বয়স হয়েছে কিনা, 2 বছর হওয়া লাগবে, এটা অবশ্যই আপনি বোঝার চেষ্টা করবেন। আর আরেকটা হলো সেন্সিটিভ যেটা, সেটা হলো
গাভী যদি আপনি দেখেন তাহলে সেটা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে এটা গর্ভবতী কিনা, অথবা এটা বাচ্চা দিলেও কতদিন আগে দিয়েছে। এই সব বিষয়ে জেনে একটা কোরবানি, একটা ইবাদত, এটার ক্ষেত্রে অবশ্যই আপনার সচেতনতা বেশি জরুরি ইনশাআল্লাহ। ধন্যবাদ। সময় একটা বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা চমৎকার চমৎকার প্রশ্নের অসাধারণ উত্তর আপনারা জানতে পাচ্ছেন। আমরা আরও জানবো ইনশাআল্লাহ আর একটা বিরতি থেকে ফিরে আসার পরে। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমাদের হাতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সমসাময়িক বিষয়গুলো। সেটা হচ্ছে একটি প্রশ্ন যে পশুর হাট থেকে কোরবানির পশু কিনতে গিয়ে যে হাসিল দেওয়া হয় সেটা সুন্নাহ সম্মত কিনা মোহতারাম? জি, আসলে হাসিলের বিষয়টা হলো, এখানে হাসিলের সাথে তো সুন্নার কোনো সম্পর্ক নাই। বিষয়টা হলো গরু একজন গৃহস্থ পালে, আপনি তার কাছে যাবেন, গরু কিনে নিয়ে আসবেন, এটা হলো স্বাভাবিক নিয়ম। এখন হাসিলের প্রশ্নটা কেন আসলো? যে আপনি নগর জীবনে আপনি আছেন, সেখানে আপনার আশেপাশে গরু কোথায় আছে আপনি জানেন না। সরকার অথবা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, অথবা স্থানীয় বাজারের পক্ষ থেকে আয়োজন করা হলো যে এখানে সমস্ত গরুগুলো উঠাবে। তো আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা, আমরা সবাই এক জায়গায়, নির্ধারিত জায়গায় গিয়ে গরুটা কিনতে পারছি। এই যে একটা ব্যবস্থাপনা করলো, এই ব্যবস্থাপনা বাঁশ গাড়লো, বালু ফেললো, তারপরে একটা সুন্দর ব্যবস্থাপনা করলো, এটার জন্য তাদের একটা খরচ, এবং এই জায়গাটা ইজারা নেওয়া হয় অথবা ভাড়া নেওয়া হয়। ওই ভাড়া বাবদ আপনার থেকে তারা কিছু টাকা নিচ্ছে। গরু ফেলছে, সাথে সাথে পরিষ্কার করে ফেলছে, অথবা তো আপনি হাঁটতেই পারতেন না। এই ব্যবস্থাপনা করার জন্য বহু লোক খাটতেছে, এটার জন্য তারা আপনার থেকে একটা খরচ নিচ্ছে। হয়তো সেখানে আপনার থেকে 1000 করে নিচ্ছে প্রতি লাখে, হয়তো সেখানে হয়তো তাদের খরচ আছে 200। তো এতগুলি মানুষ খাটছে, তারা লাভ নিচ্ছে। সুতরাং এটা সুন্নাহ না, এটা হলো প্রচলিত নিয়মতান্ত্রিকতার মধ্যে আপনার ব্যবস্থাপনা খরচ, এটা তারা যে নিচ্ছে, এটা তারা অন্যায় করছে না। হ্যাঁ, শুধুমাত্র এইটুকু আমরা বলতে পারি যে এই হাসিলের ক্ষেত্রে তারা যদি বেশি নেয় তাহলে এটা আমাদের বেতনে বেশ জবরদস্তি হয়ে যায়, চাপিয়ে দেওয়া হয়। কিন্তু হাসিলটা কোনো সুন্নাহ না, কোনো কিছু না, এটা হলো বাজার ব্যবস্থাপনার জন্য একটা ভাড়া অথবা একটা সার্ভিস চার্জ বলতে পারি, এই সার্ভিস চার্জ হিসেবে তারা দিচ্ছে। সুতরাং আপনি যদি কোরবানির পশু কিনেন তাহলে সেক্ষেত্রে সার্ভিস চার্জ দেওয়াটা আপনার জিম্মাদারির মধ্যে পড়ে যাবে। ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। এরপরে সালামের সময় কি পশুতে মালা পরানো হতো? কোরবানির পশুতে মালা পরানোটা, এটা ওলামায়ে কেরাম অনেকে এটাকে সুন্নাহ হিসাবে এটার ব্যাপারে উৎসাহিত করেছেন, এবং বিভিন্ন সময় এই প্রাণীকে মালা পরানো হতো। কিন্তু এখন দুর্ভাগ্য হলো আমাদের দেশে মালা পরায় উরসের গরুতে, কোরবানির গরুতে সেভাবে না। এটা হলো জাস্ট একটা আনন্দ, ভালোবাসা, হৃদ্যতা, এই প্রাণীর সাথে আমার ভালোবাসা, যেটা আমাদের হয় না। তবে যেই প্রাণীর মালিক গরুওয়ালা গরুটা বিক্রি করে, দেখবেন অনেক গরুর মালিক সে কিন্তু গরুটাকে জড়িয়ে কাঁদে, এটাই হলো তার কোরবানি, এটাই হলো তার গরু কিন্তু খেতে ফেলে, এবং অনেক সময় গরুর চোখে পানি আসে। আমরা দেখলাম এই 2-1 দিনের মধ্যেও দেখলাম যে কাঁদছে। জিজ্ঞেস করলো কাঁদছেন কেন? বলে যে আমি যখন গোয়ালে যাই, আমি যখন ডাক দিই তখন সে আমার দিকে তাকায়, আমার দিকে হেঁটে আসে। এই যে একটা সখ্যতা, সবাই তো প্রাণীরও তো একটা বুঝ আছে, সে তার মালিককে চিনে, এটা আল্লাহই তাকে দিয়ে দিয়েছে। তো সেই জন্য এই প্রাণীগুলোর প্রতি একটা মায়া মমতা হয়ে যাওয়া, সুতরাং এটা আপনি করতে পারেন। তাকে গোসল করানো, পরিচ্ছন্ন রাখা, একটু মালা পরানো, এটা আপনি পরাতে পারেন, এটা সুন্নাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। এরপরে কোরবানি পশুর ক্ষেত্রে গরুর শিং, এবার উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেল শিং নেই, সেক্ষেত্রে কোরবানি দেওয়া? জি ভাই, আপনি প্রশ্ন করেছেন শিংওয়ালা গরু বা শিংওয়ালা রসুল পছন্দ করতেন। এখানে একটা বুঝের ভুল হয়তো বা থাকতে পারে কোথাও। এটা হলো হাদিসে বর্ণিত যেই বক্তব্যটা আছে সেটা হলো তোহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইনি আমলাহাইনি আকরানাইনি। এখানে 2 শিং বিশিষ্ট, মানে এটার দ্বারা অনেক কিছু মিন করে। সেটা হলো যে যেই বকরিটা জবাই করেছে, বকরির বয়স 1 বছর হওয়া লাগবে। তো 1 বছর বকরিটা হয়ে গেলে তার শিংটা খুব সুন্দরভাবে গজায়, আর প্রত্যেকটা প্রাণীর একটা সৌন্দর্য আছে। এখন আমি এখানে কথা বলছি আপনাদের সামনে, আমি আমার দাড়ি বলেন, আমার পাঞ্জাবি পায়জামা বলেন, এটা একটা সৌন্দর্য আছে। আমি এই একই প্রশ্নের উত্তর যদি এখানে বসে প্যান্ট শার্ট পরে দিতাম তাহলে আপনার কাছে কিন্তু ভালো লাগতো না। তো কোরবানির ওই পশুটার ওইটা ছিল। এখন যেই গরুটার জন্মগতভাবে, অনেক গরু আছে যেটা আমরা 7
ষাঁড় গরু, সেগুলোর অনেকের কিন্তু শিং ছোট ছোট থাকে। শিং না হওয়া কোনো দোষের না, শিং হওয়ার পরে ভেঙে যাওয়া ওটা দোষের। সুতরাং শিং হতেই হবে, বিষয়টা এমন না। শিং যেন ভাঙা না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। জি ধন্যবাদ। এরপরে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হলো এক ভাইয়ে 100টা পরিবার সেই কমপ্লেক্সে বসবাস করে, ঈদের নামাজটা হয়ে থাকে, জুমার নামাজটা হয়ে থাকে, কিন্তু আমরা জিজ্ঞেস করে স্পষ্ট করতে চাচ্ছিলাম প্রবেশাধিকার তেমন থাকে না, সেক্ষেত্রে ঈদের নামাজ কি হবে, জুমার নামাজ কি হবে? জি ভাই, আপনি আসলে যেখানে থাকেন, আমরা তো আর সশরীরে বা আমরা তো আর সরেজমিনে দেখিনি, আপনার কথার উপর নির্ভর করে আমরা শুধু মাসআলাটা বলে দিচ্ছি, বাকিটুকু আপনারা বিবেচনা করবেন, প্রয়োজনে কাছাকাছি কোনো ঊর্ধ্বতন আলেমের কাছ থেকে লিখিত ফতোয়া নিয়ে নেবেন। 1 নম্বরে আসি ঈদের নামাজ এবং জুমার নামাজ, দুটো আপনার প্রশ্ন। আমি আগে আসি জুমার নামাজে। জুমার নামাজ হওয়ার জন্য শর্ত হলো এমন জায়গা হতে হবে, প্রথম কথা হলো সেটা জামে মসজিদ হতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজে সর্বসাধারণের স্বাভাবিক অনুমতি সেখানে থাকতে হবে। আপনারা যেখানে থাকেন বলেন অনুমতি আছে, এই 2-4 জন দারোয়ান ফারোয়ান পাশের যাদেরকে চিনেন তাদেরকে, কিন্তু আপনাদের ওই এরিয়ার মধ্যে রাস্তায় গাড়ি থামিয়ে যে কোনো মানুষ কি ঢুকতে পারবে? অবশ্যই না। তাহলে বোঝা গেলো এখানে সর্বসাধারণ অনুমতি নাই, অনুমতি রেস্ট্রিক্টেড, এটা মানে কিছু সংখ্যক মানুষকে। এইভাবে আসলে জুমা আদায় হওয়ার কোনো বিধিবিধান শরীয়তে নাই। এখন আমাদের দেশে বিভিন্ন সময় হয়, এটা আমাদের দেশের যারা মানে একটু পাওয়ারফুল আছেন তারা মাসালাকে নিজের মতো করে নেন। জুমার নামাজ সর্বসাধারণের সার্বিক অনুমতি না থাকলে, অর্থাৎ একটা জামে মসজিদ আপনার মহল্লার মসজিদে, সেখানে রিকশাওয়ালা থামিয়ে নামাজ পড়তে পারতেছে, শত শত মানুষ ঢুকতেছে, কেউ কোনো বাধা দেয় না, কিন্তু এইরকমভাবে আপনার ওই এরিয়ার মধ্যে কি ঢুকতে পারবে কি না? যদি আপনি বলেন যে না এইরকমভাবে পারবে না, তাহলে ওই জায়গায় জুমা হবে না। এখন আপনাদের যারা আছে কর্মকর্তারা, ওনারা বলবেন হ্যাঁ কোন হুজুর বলছে, আমাদের ওই হুজুর বলছে, আমি তর্কে যাব না, ডিবেটে যাব না। এবাদত আপনার, সিদ্ধান্ত আপনার, কিভাবে কি করবেন। 2 নম্বর একই কথা, ঈদের নামাজটাও ঠিক এরকম। দেখেন আমাদের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি এবং অন্যান্য যে ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু জাতীয় ঈদগাহে গিয়ে নামাজ পড়েন, কারণ এটা সকলের জন্য উন্মুক্ত। সুতরাং সকলের জন্য উন্মুক্ত যেখানে, সেখানে ঈদের নামাজ হবে, এটার বাইরে ঈদের নামাজ জুমা এগুলি হবে না। শুকরান। ছোট্ট করে একটু জানতে চাওয়া, সেটা হলো এক ভাইয়ের 13 বছরের মেয়ে ইয়াসিন খতম করার কথা বলেছেন, এখন কি করবেন? ইয়াসিন খতম বলতে আমরা যা বুঝি যে বারবার পড়া না, ইয়াসিন খতম মানে শেষ করা। আপনার এই ছোট্ট সন্তানটি ইয়াসিন সূরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, তার যদি মনে চায় একাধিকবার পড়বে আলহামদুলিল্লাহ, এরপর দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া মোহতারাম। আমরা একবারে শেষের দিকে চলে আসছি, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সুন্দর সাবলীল আমরা ভাবে জানতে পেরেছি। আমল করা তৌফিক দান করুন। ইয়াউমে আরাফা বছরের শ্রেষ্ঠ দিন, আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না, আসুন না রোজা রাখি, রাখলি 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ তো হয়ই, ঘর থেকে বের হলেই গুনাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন, সেই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।